ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নারায়ণগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শহর রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমানের নিকট মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এ সময় ২৫০০ উপজেলা বিএনপি সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমেদ জুয়েল, নারায়ণগঞ্জ জেলা জাসাদ সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিলের পরপর প্রতিক্রিয়া ব্যক্ত করেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নজরুল ইসলাম আজাদ। এর পূর্বে নজরুল ইসলাম আজাদ ২৫০০-এ এসে পৌঁছালে বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান। এ সময় বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাকিব, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য লুৎফর রহমান আব্দু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, ধানের শীষের ঘাঁটি ২৫০০ জনগণ জননেতা তারেক রহমানকে ভালোবাসে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসেন। ২৫০০ জনগণ আমাকেও পছন্দ করেন, ভালোবাসেন। তাদের ভালোবাসা নিয়ে আমি কাজ করছি, তাদের ভালোবাসা নিয়ে পথ চলছি। সো আমি মনে করি আমি কোনো সংশয় দেখছি না। ইনশাল্লাহ আমরা ২৫০০ বিপুল বোর্ডের ব্যবধানে জয়যুক্ত হবে। ২৫০০ সেটা রেকর্ড। কিরকম সারা পাচ্ছেন আপনার ভোটারদের? আলহামদুলিল্লাহ আমি ভোটারদের সারা পাচ্ছি। কারণ হলো আপনি বিগত সময় আপনারা দেখেছেন, আমি বিগত সময় এই ১৭ বছর সকল প্রকার ক্রাইসিস মুহূর্তে আমি দলের সাথে, নেতাকর্মীর সাথে, এলাকার মানুষজনের সাথে ছিলাম। তাদের সকল ক্রাইসিসে আমি অলওয়েজ থাকার চেষ্টা করেছি। আমি মনে করি, আমি বিশ্বাস করি ২৫০০বাসীর সেই ভালোবাসা, আন্তরিকতা ও সমর্থন আমার প্রতি আছে। মানে ২৫০০-এ যত ক্রাইসিস মুহূর্তে আপনি দেখেন, ওই ক্রাইসিস মুহূর্তে কিন্তু ২৫০০ জনগণ আমার সাথে ছিল। আল্লাহর রহমতে সবাই আছে, সবাই থাকবে। আমি ভালো সারাও পাচ্ছি ইনশাল্লাহ, আমি কোনো সমস্যা দেখছি না। আর আপনি যেটা নারায়ণগঞ্জের ৫টা আসন, আপনি জিয়া পরিবারের কথা বলেন, জিয়া পরিবারের সদস্য আমরা যারা বিএনপি করি, আমরা যারা বিএনপি পরিবারের সাথে আছি, আমরা যারাই আছি বিএনপির সাথে, আমরা সবাই জিয়া পরিবারের সদস্য, সবাই বিএনপির সদস্য। এইখানে স্পেশাল কিছু নাই, নাম্বার ১। আর নাম্বার ২, আমি আপনাকে আরেকটা কথা বলবো, সেটা হলো আপনি ব্যতিক্রম বলেছেন। আমি মনে করি নারায়ণগঞ্জের মধ্যে নয়, ঢাকা বিভাগের মধ্যে আমরা ২৫০০ সর্বোচ্চ ভোটে বিজয়ী একটা ব্যতিক্রম ইনশাআল্লাহ। নির্বাচনী এলাকায় কি বার্তা আছে আপনার? অভিযোগ আছে কিনা? না, আসলে ওই রকম কোনো অভিযোগ আমার নাই, কিন্তু এখানে কিছু বিষয় আছে। আপনার এই যে আপনার ধর্মকে পুঁজি করে কিছু বিক্রি করা হচ্ছে। আপনি কিছু কিছু লোকজন যাচ্ছে, গ্রামে যাচ্ছে, বিভিন্ন মহিলাদেরকে হিউমিলেট করার চেষ্টা করছে, ব্ল্যাকমেলিং করার চেষ্টা করছে, তাদেরকে কোরআন শরীফ নিয়ে শপথ করানোর চেষ্টা করছে, বাচ্চা কাচ্চার মাথায় ছুঁয়ে শপথ করানো, এগুলো ব্যাড প্র্যাকটিস। এগুলো সরকারকে আমার মনে হয়, মানে এগুলো যে মানুষকে জোর করে ইনসিস্ট করা, এটা প্রশাসন এই ব্যাপারগুলো ভুল বোঝানো, এগুলো কিন্তু টেক কেয়ার করা উচিত। আমার মনে হয় ২৫০০-এর মাটি ধানের শীষের ঘাঁটি। ২৫০০ জনগণ জননেতা তারেক রহমানকে ভালোবাসে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসেন। ২৫০০ জনগণ আমাকেও পছন্দ করেন, ভালোবাসেন। তাদের ভালোবাসা নিয়ে আমি কাজ করছি, তাদের ভালোবাসা নিয়ে পথ চলছি। সো আমি মনে করি আমি কোনো সংশয় দেখছি না। ইনশাল্লাহ আমরা ২৫০০ বিপুল বোর্ডের ব্যবধানে জয়যুক্ত হবে। ২৫০০ সেটা রেকর্ড। আমি আসলে বেসিক্যালি যেটা মনে করি, অ্যাকচুয়ালি কেউ যদি প্রকৃতপক্ষে দল করে, দলের প্রতি যদি কমিটমেন্ট থাকে, দলের প্রতি যদি ভালোবাসা থাকে, আন্তরিকতা থাকে, রেসপেক্ট থাকে, সে কখনোই দলের বাইরে ক্যান্ডিডেট হবে না। আর এইখানে যার দলের প্রতি ভালোবাসা নেই, যার দলের প্রতি রেসপেক্ট নেই, সে স্বতন্ত্র থেকে করতে পারে, অনেক কিছুই করতে পারে, অন্য দলে যেতে পারে। আপনি এই ২৫০০ অনেক কিছুই দেখেছেন। ক্রাইসিস মুহূর্তে অনেকে ফেরদৌস আহমেদ কুরেশির সাথে গিয়েছে, অনেক সময় তখন সংস্কারে মান্নান ভূঁইয়ার সাথে গিয়েছে, অনেক কিছুই হয়েছে দেশে ক্রাইসিস মুহূর্তে। এটা আপনারা ইতিপূর্বে দেখেছেন। তো আমি সেদিকে যেতে চাই না। আমি তারপরে মনে করি যারা স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র উঠিয়েছেন বা জমা দিয়েছেন, এখানে প্রত্যাহারেরও সময় আছে। তাদের যদি অ্যাকচুয়ালি দলের প্রতি যদি কমিটমেন্ট থাকে বা রেসপেক্ট থাকে, দলের প্রতি যদি আন্তরিকতা ভালোবাসা থাকে, তারা অবশ্যই নিজে থেকেই প্রত্যাহার করবে। তারপরে যদি সেটা না করে, দল তো আছেন, দলের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব আছেন, জননেতা তারেক রহমান সাহেব আছেন, তিনি যেটা সিদ্ধান্ত নেবে সেটাই সিদ্ধান্ত। এই ব্যাপারে আমার দলের অ্যাক্টিং চেয়ারম্যান আছেন, জননেতা তারেক রহমান সাহেব আছেন, তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই সিদ্ধান্ত, আমার তো কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত। ঠিক।
এনসিপি জামায়াতের সাথে জোট করেছে, এনসিপির অধিকাংশ নেতাকর্মী পদত্যাগ করেছে, আর যদি বিএনপিতে যোগদান করে বিষয়টা কেন্দ্র কিভাবে নেবে বা আপনি কিভাবে নেবেন? আসলে দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ দল। আমি অনেক ছোট নেতা, ছোট মানুষ। আসলে এটা কিভাবে নিবে, কিভাবে কি হবে, এটা দলের ঊর্ধ্বতন মহল যারা আছেন, দলের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব সহ যারা সিনিয়র যারা আছেন, তারা এই ব্যাপারটা বলতে পারেন। তারপরে আমি বলবো, একটা দলে তো আপনার দল তো উন্মুক্ত। আপনি যদি দল করতে চান, আপনি যদি দলের তো নেতা না হয়ে কর্মী হয়ে কাজ করা যায়, তা আপনি যদি বিএনপির সাথে আপনি দেখবেন একটা দলের পোস্ট তো সীমিত, একটা কমিটি হচ্ছে, কনভেনিং কমিটি 31 বা 51 হচ্ছে বা 71 হচ্ছে, কিন্তু আপনার দলের জন্য তো কাজ করেছে হাজার হাজার লোক। তা আপনার দলের পোস্ট পেয়ে বা দলের পজিশনে থেকেই আপনার দল করা যাবে, পজিশনের বাইরে থেকে কর্মী হয়ে দল করা যাবে না এরকম তো নাই। তো সেই ক্ষেত্রে তো উন্মুক্ত দল, তো আপনি যে কেউ, আপনি চাইলে কালকে আপনিও বিএনপি করতে পারেন, তাই আমার নারায়ণগঞ্জ 2 আসন নিয়ে তো একটা ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই আছে। নারায়ণগঞ্জ 2 আসনের জনগণ যা চায়, তাদের জন্য যা করলে নারায়ণগঞ্জ 2 এর জনগণ স্যাটিসফাইড থাকবে এবং তারা মনে করবে একটা আদর্শিক 2,500 আদর্শিক নারায়ণগঞ্জ 2 হয়েছে, তার জন্য তাদের সাথে পরামর্শ করে আমার যা যা করা দরকার আমি সব কিছু করব। থ্যাংক ইউ। ধন্যবাদ। ব্যাংকিং বিষয়, আসলে দেখেন, আমি শুধু ব্যাংকিংয়ের বিষয়টা বলবো না, অনেক প্রপাগান্ডাই বিভিন্ন মহল করার চেষ্টা করেছে। আমি যখন ইলেকশন করব, আমার কিন্তু একটা সিআইবি আনে তারা। সেই সিআইবিটাতে আমি কি রেগুলার আছি নাকি আমি ক্লাসিফাইড আছি, সব কিছু রেগুলার আছে কি না, সেটা তো দেখার তো জাস্টিফাই করার সুযোগ আছে। এখন আপনি মনে করেন কেউ একটা অ্যাপ্লিকেশন দিল, নিজের মতো করে মাধুরী দিয়ে লেখে ভুয়া প্রপাগান্ডা করে আপনাদের বিভিন্ন মিডিয়াতে, গণমাধ্যমে অ্যাপ্লিকেশন করে দিল, এগুলো তো আসলে ব্যাড প্র্যাকটিস। এইসব আমি আপনাকে বলি না, আপনি যে কোনো ব্যবসায়ী, আপনি তো ঋণের ঊর্ধ্বে না, ঋণ তো আপনার ব্যবসার জন্য নিতেই পারে, বাট আমি খেলাপিও না, এবং যেই প্রপাগান্ডাগুলো করছে এগুলো ঠিক না। আমি মনে হয় এই প্রপাগান্ডাগুলো যারা করছে তাদের একটু লজ্জা শরম থাকা উচিত, আমি মনে করি। এইসব বাদ দিয়ে, এইসব ভুয়া জিনিস না আগে এগুলো বাদ দিয়ে, জাস্টিফাই না করে, উল্টাপাল্টা প্রপাগান্ডা না করে সত্যের পথে চলা উচিত। আমি তাদেরকে এটা রিকোয়েস্ট করব, আপনাদের গণমাধ্যমের মাধ্যমে আমি তাদেরকে রিকোয়েস্ট করতে চাই, এই ধরনের প্রপাগান্ডা মিথ্যাচার না করে আপনারা সত্যের সাথে থাকেন, সত্যের পথে চলেন, তাহলে জনগণ আপনাদেরকে ভালোবাসবে। ধন্যবাদ।